করছেন। খেলাটি শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত দর্শক যারা রয়েছেন বাহিরে তারা অবশ্যই টিকিট কাউন্টার থেকে টিকিটগুলো সংগ্রহ করবেন। মেহেদী অসাধারণ পারফরমেন্স। মেহেদী এখনো পর্যন্ত দক্ষতা প্রমাণ দিয়ে যাচ্ছেন। একটি প্লেয়ারকে স্পর্শ করার চেষ্টা চালাচ্ছেন তিনি। ফুলবাড়িয়া অগ্নিবীণা স্পোর্টিং ক্লাব আজকের খেলা, সেই সাথে রাজ্জাকপুর স্পোর্টিং ক্লাবের এখন রাজ্জাকপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আপনাদের জনপ্রিয় সেই রাজন শর্মা দল নিয়ে এসেছেন। আপনারা কি কোনো তালির মাধ্যমে তাকে উষ্ণম্বরতা জানাতে চান না? দর্শক আপনাদের ক্রেজিনেস এর মাধ্যমে আজকের এই খেলার জনপ্রিয়তা প্রকাশ পাবে। রাজন শর্মা অসাধারণ দিনের ভঙ্গি। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মুক্তাসা পৌর শাখার উদ্যোগে ঐতিহাসিক হাডু টুর্নামেন্ট 2025 আজকের পঞ্চম খেলায় দুটি দল অংশগ্রহণ করছে। ফুলবাড়িয়া স্পোর্টিং ক্লাব বনাম রাজ্জাকপুর স্পোর্টিং ক্লাব। আজকের খেলায় অতিথি হিসেবে উপস্থিত আছেন মুক্তাগাছা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচিত যুগ্ম আহ্বায়ক জনাব দেখা যাক মেহেদীকে আটকানোর চেষ্টা। সোহাগ মিয়া। আমার মধ্যে আরো উপস্থিত আছেন অসাধারণ মুক্তাগাছা উপজেলার ফুলবাড়িয়া অগ্নিবীণা কার্যনির্বাহী সেই সাথে রেড করছে কিন্তু সাবেক সভাপতি আব্দুল্লাহ অর্ঘ। মাহমুদ। আরো উপস্থিত আছেন মুক্তাগাছা বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সবাইকে জানাই খেলা পর্যালোচনা কমিটির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। অর্ঘ খেলাগুলোতে যারা লাইভ দেখছেন ওয়াসিম আকরাম কোরিয়া থেকে ভাই ভিডিওটা শেয়ার করে দিও, ধন্যবাদ। অর্ঘ কিন্তু দুম দিয়ে চলে আসলো। এখন দপিয়ে যাচ্ছেন আমাদের অগ্নিবীণা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে একজন দক্ষ প্লেয়ার। সেই সাথে রেড করছে কিন্তু অগ্নিবীণা স্পোর্টিং ক্লাব ফুলবাড়িয়া। তাকে ধরতে চাচ্ছেন আমাদের রাজ্জাকপুর স্পোর্টিং ক্লাবের অন্যতম খবদার প্লেয়ার অসাধারণ আতিককে টপকিয়ে কিন্তু